আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জীববিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ফেরদৌস আরা মুক্তা, লেকচারের ইন বটানি আর ইউএমসি। তোমাদেরকে এর আগে আমি নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ এই চ্যাপ্টারটির উপরে 3টি লেকচার আপলোড দিয়েছিলাম, এবং যেখানে প্রথম লেকচারটিতে শুধুমাত্র নগ্নবীজি উদ্ভিদ সম্পর্কে, পরবর্তীতে আবৃতবীজি উদ্ভিদের একবীজপত্রী উদ্ভিদ সম্পর্কে একটি লেকচার এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ সম্পর্কে একটি লেকচার দেওয়া ছিল, আপলোড করা ছিল, এবং সেখানে একবীজপত্রী উদ্ভিদ এর যাবতীয় প্রশ্নোত্তর বা টপিকস গুলো বিশদভাবে আলোচনা করা ছিল। এছাড়া বিভিন্ন ধরনের প্রশ্ন কিভাবে আসতে পারে সেগুলো আমি আলোচনা করেছি। আর দ্বিবীজপত্রী উদ্ভিদ সম্পর্কেও বিভিন্ন বিষয় বা প্রশ্নোত্তর বা টপিকস গুলো আলোচনা করা ছিল। তো আজকে আমরা আমাদের এখনকার ক্লাসে এই দুইটাকে মিলে সাধারণত যখন প্রশ্ন আসে দেখা যায় যে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী যে দুইটি গোত্র আমাদের বইয়ে আলোচনা করা আছে, এই দুইটা গোত্র মিলে একসাথেই প্রশ্নগুলো হয়ে থাকে। যদিও বা এক সেট প্রশ্ন একটা চ্যাপ্টার একটা গোত্র থেকে করা যায়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে দুইটা চ্যাপ্টার মিলে প্রশ্নগুলো করা হয়ে থাকে। তো যাই হোক, যেভাবেই প্রশ্ন আসুক না কেন, আমরা যদি কিছু সাধারণ বিষয় জেনে রাখি এবং বিষয়গুলো যদি আমরা পড়ে রাখি, তাহলে আমরা যে কোনো ভাবেই প্রশ্ন আসুক না কেন এগুলো উত্তর করতে পারবো। তো এমনই কিছু নমুনা প্রশ্ন নিয়ে আমি আজকে তোমাদের সামনে এসেছি। আশা করি তোমরা আবৃতবীজি অংশটি ভালোভাবে পড়ে তারপর এই ভিডিওটি দেখবে এবং প্রশ্নগুলোকে দিয়ে নিজেকে যাচাই করার চেষ্টা করবে। তো চলো আমরা প্রথম প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্নে দেখো, আমি দুটি পুষ্প সংকেত বোর্ডে লিখেছি। একটা পুষ্প সংকেত দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, যেটাকে ইন্ডিকেট করা আছে পি গোত্র এভাবে। আর একটা পুষ্প সংকেত লিখে এটাকে ইন্ডিকেট করা আছে কিউ গোত্র এভাবে। তো এটা হচ্ছে উদ্দীপক। উদ্দীপকটি দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন আমি লিখছি ক নম্বরে, অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নে, মাতৃ অক্ষ কি? দ্বিতীয় প্রশ্ন যদি আমরা যাই, দ্বিতীয় প্রশ্ন উত্তর করতে পারি, প্রশ্ন করতে পারি অক্ষীয় অমরা বিন্যাস বলতে কি বুঝো? ক এবং খ দুটি প্রশ্ন আমরা জেনে গেলাম। গ প্রশ্নে আমি এভাবে লিখছি যে পি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য সমূহ ঘতে, অর্থাৎ উচ্চতর দক্ষতা প্রশ্নে আমরা লিখতে পারি যে কিউ গোত্রটি পৃথিবীর খাদ্য সংকট নিরসনে কিভাবে ভূমিকা রাখে আলোচনা করে। মান হচ্ছে 4। তাহলে দেখো, দুইটা পুষ্প সংকেত এভাবে উদ্দীপকের থেকে প্রশ্নগুলো এভাবে আসতে পারে। আমি দিয়েছি তোমাদেরকে মাতৃ অক্ষ কি, খতে অক্ষীয় অমরা বিন্যাস বলতে কি বোঝো, উদ্দীপকের পি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য সমূহ লিখো, অর্থাৎ উদ্দীপকে যেটাকে পি গোত্র ইন্ডিকেট করা আছে তার শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে হবে। ঘতে কিউ গোত্রটি পৃথিবীর খাদ্য সংকট নিরসনে কিভাবে ভূমিকা রাখে আলোচনা। ঠিক আছে, এটা আরেকভাবেও এই প্রশ্নটাই অন্যভাবে আসতে পারে যে কিউ গোত্র কিভাবে খাদ্যের চাহিদা পূরণ করে বৈজ্ঞানিক নাম উল্লেখ পূর্বক
বৈজ্ঞানিক নাম উল্লেখপূর্বক কথাটা ব্র্যাকেটে থাকতে পারে। খাদ্য সংকট নিরসন না দিয়ে বলতে পারে যে খাদ্যের চাহিদা পূরণে কিভাবে সাহায্য করে। সেই ক্ষেত্রে উদ্ভিদগুলোর নাম যেগুলো আমরা দিব সেখানে অবশ্যই বৈজ্ঞানিক নাম উল্লেখ করতে হবে। এইভাবে প্রশ্নগুলো আসবে। আচ্ছা, তাহলে এই হলো এক সেট প্রশ্ন। এখন আমরা পরের সেট প্রশ্ন চলে যাব। পরের সেট প্রশ্নে এখানে আমরা পুষ্প সংকেত না লিখে অন্যভাবে এটাকে ইন্ডিকেট করতে পারি। যেমন ধরো আমি দুটো চিত্র দিয়ে দিতে পারি। তোমরা বুঝতে পারছো আশা করি যেটা কিসের চিত্র, এটা বইয়ে উল্লেখ করা আছে, চিত্রটা দেওয়া আছে। আরেকটা চিত্র হচ্ছে এরকম, আমরা দিতে পারি চিত্র ক এবং চিত্র খ। ঠিক আছে, এখন ক নাম্বার প্রশ্ন, নিচের উদ্দীপকের চিত্রটি দেখে প্রশ্নের উত্তর করতে হবে। কতে দিতে পারি পুষ্প প্রতীক কি? পুষ্প বিন্যাস স্পাইকলেট বলতে কি বুঝো? ঠিক আছে, গতে দিতে পারি ক চিত্রের গোত্রের নাম উল্লেখ করে শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো লিখবে। আবারও শনাক্তকারী বৈশিষ্ট্য দিচ্ছি, এবার উল্টে দিয়েছি। আর চিত্র খ, তাহলে খ চিত্রের গোত্রের অর্থনৈতিক গুরুত্ব লিখবে। ঠিক আছে, তাহলে এভাবে আরেক সেট প্রশ্ন হয়ে গেল। দেখো শুধু চিত্র দিয়ে, যে এখানে এরকম দুইটা চিত্র ইন্ডিকেট করা আছে যেটা কিনা আসলে ওই দুইটা গোত্রেরই বিশেষ একটা বৈশিষ্ট্য ধারণ করে আছে। তাহলে এই চিত্রের যে শনাক্তকারী গোত্রের নাম উল্লেখ করতে বলা হয়েছে, এখানে একটা বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় যে গোত্রের নাম অবশ্যই ইংরেজিতে লিখতে হবে এবং সঠিক বানানে লিখতে হবে। এবং সবসময় এটা যদি উল্লেখ নাও করা থাকে, তোমরা সবসময় গোত্রের নামটা জ্ঞান, যেহেতু প্রত্যেকটা প্রশ্নে জ্ঞানের একটা অংশ থাকে, যে জ্ঞান তুমি বিষয়টা বুঝতে পেরেছো কিনা, যেটা আসলে কোন গোত্র, সেই ক্ষেত্রে নামটা ইংরেজিতে লিখবে। চিত্রে গোত্রের নাম উল্লেখ করে শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো লিখতে বলা হয়েছে। খ চিত্রের গোত্রের অর্থনৈতিক গুরুত্ব লিখতে বলা হয়েছে। আর এখানে আরেকটা বিষয়, যেহেতু এখানে বৈজ্ঞানিক নাম উল্লেখ পূর্বক কথাটা বলে নাই, তো সেক্ষেত্রে হয়তো বা এখানে বৈজ্ঞানিক নাম উল্লেখ না করলেও চলবে, কিন্তু আমরা আমাদের ভালো প্রিপারেশনের জন্য অবশ্যই দুইটা গোত্রের মধ্যে যতগুলো উদ্ভিদের নাম আছে চেষ্টা করব সবগুলো পড়ার জন্য। আর যদি না পারি সেক্ষেত্রে অ্যাটলিস্ট 5, অন্তত 5টা বৈজ্ঞানিক নাম যাতে আমরা পড়ে রাখতে পারি, এবং সেগুলোর ব্যবহৃত অংশ এবং তাদেরকে কি কি কাজে, সেখান থেকে আমরা কি কি উপকারিতা পেয়ে থাকি সেই উদ্ভিদগুলো থেকে, এগুলো আমরা ভালো করে পড়ে নেব। তাহলে অর্থনৈতিক গুরুত্বটাও লিখতে পারবো, আবার এর ব্যবহারিক দিক বা উপকারী দিক, এই ধরনের প্রশ্ন আসলে সেটা আমরা উত্তর করতে পারবো। তাহলে এটা গেল দ্বিতীয় ধরনের প্রশ্ন। আমি এই প্রশ্নটার মধ্যেই অথবা এই উদ্দীপকটা রেখে আমি আবার প্রশ্নটা তোমাদেরকে একটু চেঞ্জ করে দিচ্ছি। যেমন ধরো ক চিত্রের গোত্রের নাম উল্লেখ করে, এই কথাটা আমি এখানে না রেখে যদি চেঞ্জ করে দিই, দেখো ক
চিত্রে গোত্রে পুষ্প সংকেত লিখে ব্যাখ্যা করো। তাহলে দেখো যে এখানে ইন্ডিকেট করা হচ্ছে চিত্রটা দিয়ে যেই গোত্রটাকে, সেই গোত্রের পুষ্প সংকেত লিখতে বলা হচ্ছে। অর্থাৎ আমি এর আগের প্রশ্নটা কিন্তু দিয়েছিলাম, পুষ্প সংকেতটা লিখে দিয়েছিলাম, বাট এখানে বলা হচ্ছে একটা হিন্টস দেওয়া আছে, সেই হিন্টস অনুযায়ী পুষ্প সংকেত লিখতে হবে ওই গোত্রটারই, এবং পুষ্প সংকেত লিখে সেটার আবার ব্যাখ্যা চেয়েছে। এ ধরনেরও প্রশ্ন হতে পারে। তার মানে হচ্ছে আমাদের অর্থনৈতিক গুরুত্ব তো অবশ্যই শিখবো, দুইটা গোত্রেরই শনাক্তকারী বৈশিষ্ট্য অবশ্যই শিখবো, তার সাথে অবশ্যই দুইটা গোত্রের পুষ্প সংকেতটাও আমরা মুখস্থ করি। পুষ্প সংকেত মুখস্থ করার পাশাপাশি প্রত্যেকটা চিহ্ন কি মেন করছে, প্রত্যেকটা চিহ্নের ব্যাখ্যা আমরা শিখব। তাহলে এখানে ক চিত্রের ক্ষেত্রে, এই চিত্রটার ক্ষেত্রে বলা হচ্ছে, আবার প্রশ্নটা উল্টেও যেতে পারে যে এই চিত্রের পুষ্প সংকেত লিখে ব্যাখ্যা করতে বলা হতে পারে, আর ক চিত্রের অর্থনৈতিক গুরুত্ব লিখতে বলা হতে পারে। ঠিক আছে, এখান থেকে আমি কিছু শর্ট অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। আমি নিজ থেকে বলছি, যেমন ধরো যদি বলা হয় যে জবা ফুলের বৈশিষ্ট্য, তোমরা জানো জবা ফুল কোন গোত্রের মধ্যে পড়ে এবং কোন ধরনের উদ্ভিদ এটা। তো এখানে আমি তিনটা অপশন বলছি, যেমন উপপত্র যুক্ত, দ্বিতীয়ত গর্ভকটি, তৃতীয়ত একপ্রতি সম, চতুর্থ অপশন হচ্ছে অবরাবিন্যাস মূলীয়। আমি আবারও বলছি, উপপত্র যুক্ত, গর্ভকটি, এক প্রতি সম, পুষ্প এক প্রতি সম, চতুর্থ অপশন হচ্ছে অমরাবিন্যাস মূলীয়। এই চারটার মধ্যে কোনটা আসলে জবা ফুলের জন্য উপযুক্ত? তোমাদের কাছে আমার প্রশ্ন থেকে গেল। আচ্ছা, আর একটা প্রশ্ন আমি চলে যাই, আমি এটা চিহ্ন একে দিয়ে প্রশ্নটা করবো তোমাদেরকে। চিহ্ন একে দিয়ে প্রশ্ন করবো। প্রশ্নটা হচ্ছে এইরকম, এরকম চিহ্ন দিয়ে তোমাকে প্রশ্ন করতে পারে যে ক, খ, গ, ঘ। যেমন আমি বলতে পারি এখানে এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ ও এক প্রতি সম, পুংলিঙ্গ বহু প্রতি সম, উভলিঙ্গ এক প্রতি সম, অথবা স্ত্রীলিঙ্গ ও বহু প্রতি সম। আমি মুখে না বলে এটা লিখে দিলাম যাতে তোমরা সঠিক অপশনটা বেছে নিতে পারো। ঠিক আছে, এটাও তোমাদের কাছে প্রশ্ন থাকলো যে আসলে এই দুইটা চিহ্ন এই চারটা অপশনের কোনটার সাথে মিলে যায়। এরপর আরেকটা প্রশ্নে আমরা চলে যাই। প্রশ্নটা হচ্ছে এরকম, প্রশ্নটা হচ্ছে এইরকম, আমি এই চিত্রটাই দিচ্ছি, আগের চিত্রটাই দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে চিত্রটি কোন গোত্রের, কোন গোত্রের, এটা একটা প্রশ্ন। এখন কোন গোত্রের ক্ষেত্রে প্রযোজ্য, সেক্ষেত্রে কি কি আছে, যেমন আমি লিখতে পারি, অর্থাৎ এই চিত্রটা যেই গোত্রের, সেই গোত্রের ক্ষেত্রে প্রযোজ্য, প্রযোজ্য লিখে কথাটা কি কি লিখতে পারি দেখো, পুষ্প বিন্যাস স্পাইকলেট, এক নম্বর অপশন। 2 নাম্বার হচ্ছে ক
পরাগধানী বৃত্তাকার 3 নম্বর অপশন হচ্ছে পাতা লিগিউল বিশিষ্ট। ঠিক আছে, 3টা অপশন দেওয়া আছে। এখন প্রশ্নটা হচ্ছে, এটা বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন, নিচের কোনটি সঠিক? আশা করি তোমরা অপশন দেখে অলরেডি বুঝে গেছো নিচের কোনটি সঠিক। আমি লেখার আগেই নিশ্চয়ই বুঝে গেছো। কতে আমি দিয়ে দিলাম 1 ও 2, খতে দিয়ে দিলাম 1 ও 3, গতে দিলাম 2 ও 3, ঘতে দিলাম 1 2 3। ঠিক আছে, তাহলে তোমরা এই ধরনের প্রশ্নগুলো জন্য নিজেদেরকে প্রিপেয়ার করবে যে আসলে কিভাবে প্রশ্নগুলো লেখা যায়। আরেকটা প্রশ্ন আমি করি যে আবৃতবীজী উদ্ভিদের শস্য কলা কি ধরনের? শস্য কলা, আবৃতবীজী উদ্ভিদের শস্য কলা, এটা কিন্তু আরেকটা ইংরেজি পরিভাষা আছে যেটা বললে হয়তো তোমরা সহজে বুঝে যাবে। আচ্ছা, এটা তোমাদের ধাঁধা থাকলো যেটা আসলে কি। শস্য কলা কি ধরনের? হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড নাকি টেট্রাপ্লয়েড? ঠিক আছে, এটা খুঁজে বের করবে। আবৃতবীজী উদ্ভিদের শস্য কলা হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড অথবা টেট্রাপ্লয়েড, এর মধ্যে কোন অপশনটা একটার জন্য প্রযোজ্য? এখানে আরো কিছু প্রশ্ন কিন্তু আসতে পারে, যেমন তোমাদেরকে আমি বলেছি যে এরকম একটা প্রশ্ন খুব বেশি আসে যে গর্ভাশয় অধিগর্ভ বলতে কি বোঝো, অথবা গর্ভাশয় অর্ধ অধিগর্ভ বলতে কি বোঝো, অথবা গর্ভাশয় অধগর্ভ বলতে কি বোঝো। প্রশ্নটা অনেক বেশি আসে। এছাড়া আমি তোমাদের জোন ক্লাসেও এই প্রশ্নগুলো নিয়ে অনেকটাই আলোচনা করেছি যে ফল ক্যারিওসিস বলতে কি বোঝো, তারপর ফল সিলিকুয়া বলতে কি বোঝো। এই ধরনের ফলের বিষয়, ফলের যে টাইপগুলো আছে এগুলো আমরা করতে পারি। তারপর পুষ্প, মুকুল, পত্র বিন্যাস, অর্থাৎ মুক্ত, প্রান্তীয় বা পাকানো, অর্থাৎ ওপেন, বালবেট, টুইস্টেড, ইমব্রিকেট, ভেক্সিলারি, এই চিহ্নগুলো অর্থাৎ কোনটা কি। ধরো আমি যদি একটা চিত্র এঁকে দিই এরকম, তাহলে এই চিত্রটা আসলে কোন ধরনের এস্টিভেশন বা পুষ্প, মুকুল, পত্র বিন্যাস। যদি আমি লিখি, অপশন লিখে দেই, যেমন অপশন 1, 2, 3 and 4, আমি যদি লিখি ওপেন নাকি ভালভেট নাকি টুইস্টেড নাকি ইমব্রিকেট। ঠিক আছে, এর মধ্যে এই চিত্রটার জন্য কোন অপশনটা যুক্তিযুক্ত, এটা করতে পারো তোমরা, এবং ভালো করেই পড়বে আমি আশা করি। তারপর আরো আমরা করতে পারি, যেমন ধরো একটা পুষ্প প্রতীকের অংশ কোনটি, এটা আমি একটু লিখে দিই, তাহলে হয়তো তোমাদের এটা জানতে সুবিধা হবে বা ধরতে সুবিধা হবে যে আমি আসলে প্রশ্নে কি বলতে চাচ্ছি। পুষ্প প্রতীকের অংশ কোনটি? 1 নম্বর অপশন দেওয়া আছে বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক। ঠিক আছে, আচ্ছা, তারপর বলা আছে অমরা বিন্যাস, তারপর বলা হচ্ছে পুষ্প, মুকুল, পত্র বিন্যাস। এখন তোমাদের প্রশ্নের বিষয় হচ্ছে যে নিচের কোনটি সঠিক। এই 3টার মধ্যে পুষ্প প্রতীকের ক্ষেত্রে কোন বিষয়গুলো প্রযোজ্য? হ্যাঁ, অপশন দেওয়া আছে 1 ও 2, খতে দেওয়া আছে 1 ও 3, গতে দেওয়া আছে 2 ও 3, ঘতে দেওয়া আছে 1, 2 এবং 3। তাহলে
আশা করি তোমরা এই প্রশ্নগুলোর মাধ্যমে বুঝতে পারছো যে আসলে আমরা কোন ওয়েতে কিভাবে এই আবৃতবীজী উদ্ভিদের অন্তর্ভুক্ত একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী গোত্রের কোন বিষয়গুলো বেশি প্রেফারেন্স দিয়ে পড়ব। ঠিক আছে, আশা করি এই প্রশ্নগুলোর মাধ্যমে তোমরা নিজেদেরকে আরো একবার ভালোভাবে যাচাই করার সুযোগ পাবে এবং আরো কিছু তোমাদের যদি জানার থাকে সেক্ষেত্রে আমাকে অবশ্যই জানাবে, আর আমি অবশ্যই সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ।